বিআরটি সেবা প্রদান অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এখন হচ্ছে স্ক্রল করে নিচের দিকে যাব। আসার পর আবেদনকারীর নাম হচ্ছে রনি হাওলাদার। আবেদনের তারিখ হচ্ছে 14 জুন 2023। আবেদনের ধরন হচ্ছে ভেহিক্যাল ক্লাস অডিশন, আর লাইসেন্সের ধরন হচ্ছে প্রফেশনাল। বিস্তারিত এইখানে দেখতে পাচ্ছেন তার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে। ই ড্রাইভিং লাইসেন্স সে অলরেডি পেয়ে গেছে, কিন্তু তার স্মার্ট কার্ডটা প্রিন্টিং হয় নাই। অনুমোদনের অবস্থা এখানে বলতেছে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। কেন ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে কার্ডটা পাঠানো যায় নাই? কারণ বলতেছে কজ প্লিজ কমপ্লিট ইয়োর বায়ো ভেরিফিকেশন, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। এইখানে তারা কারণ বলতেছে কমপ্লিট ইয়োর বায়ো ভেরিফিকেশন, প্লিজ অনুরোধ করতেছে বিআরটিএ যোগাযোগ করার জন্য। এখন তার দেখুন পরবর্তী ধাপ, এটা একটু দেখাইতেছি। তার ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়েছে 19/9/2023। তারপর আর কোনো কাজ অগ্রগতি হয় নাই। কী কারণে দেখাইতেছি এই বিষয়ে পরে বলতেছি। এখন আমি আরও একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। স্ক্রল করে নিচের দিকে যাব। স্ক্রল করে নিচের দিকে আসলাম। এইখানে প্রথম 2 নাম্বার অ্যাপ্লিকেশনটা কাজ করেছে। নাম হচ্ছে এমডি ইমরান হোসেন পরশ। আবেদনের তারিখ দেখেন 27 জানুয়ারি 2023। আবেদনের ধরন হচ্ছে ভেহিক্যাল ক্লাস অডিশন, লাইসেন্সের ধরন হচ্ছে প্রফেশনাল। সে পরীক্ষা দিয়েছে হচ্ছে গোপালগঞ্জ ভেন্যুতে 3রা এপ্রিল 2023। বিস্তারিততে দেখতে পারতেছেন তার আবেদনটি অনুমোদন হয়েছে, ই ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। এখন ডান দিকে স্ক্রল করে আসলাম। এখানে অনুমোদনের এখানে বলতেছে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। এইখানে তারা বলতেছে এই অ্যাপ্লিকেশনটি প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় না, কিন্তু এই ভাইয়ের স্মার্ট কার্ড পেয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব, সেটা আমি দেখাচ্ছি। দেখুন বাটনে ক্লিক করলাম। দেখুন বাটনে ক্লিক করার পর 9 নাম্বারটা সে, আমি যতটুকু জানি 9 সেপ্টেম্বর কার্ডটা পেয়েছে। 9 নাম্বারটা কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস। তখন যেহেতু 10-15 দিনে কার্ড দিয়ে দিত, তখন কার্ডটা দেখেন 9 সেপ্টেম্বর এখানে দেখাইতেছে কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস দেখাইতেছে 7 সেপ্টেম্বর 2023 ডেলিভার্ড টু অ্যাপ্লিকেন্ট। এটা দেখাইতেছে 6/6/2024, 1 বছর পরে দেখাইতেছে। সরি 1 বছর না, প্রায় 7-8 মাস পর। কেন দেখাইতেছে এতদিন পর? এটার কারণ হচ্ছে বিআরটি যখন পোস্ট অফিসের কাছে জানতে চায় তোমরা যে আমাদের লাইসেন্স প্রত্যাশীর কাছে কার্ডটা প্রদান করেছো তার প্রমাণ কি, যখন প্রদান করে তার একটা ডকুমেন্ট তো তাদের দিতে হয়। তখন তারা পজ মেশিনে এটা তখন আপডেট করে নাই। এই এতদিন পরে এসে যখন বিআইটি তাদের কাছে রিপোর্ট চাইছে, তখন যায় তারা আপডেট করে দিয়েছে। এই বিষয়ে পরে কথা হবে। এখন তারা কেন বলল কার্ড প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় নাই? এখানে কজ লেখা দিছে প্লিজ কমপ্লিট ইওর বায়ো ভেরিফিকেশন, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটি। এখানে বলতে আছে তার বায়ো ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য এবং বিআরটি যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এখন বিস্তারিত কথা বলবো। 1 নাম্বার স্ট্যাটাস যে ব্যক্তিটা দেখাইছি সেই ব্যক্তি হচ্ছে রনি ভাই। রনি ভাইয়ের এই লাইসেন্স আপডেটের প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় কাজ করার আগে আমার সাথে পরামর্শ করে নিয়েছে। তারপরও ভাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন তার সমস্যার বিস্তারিতটা আমি সংক্ষিপ্ত বলতেছি। সে হচ্ছে সমস্ত প্রসিডিউর শেষ করেছে। তার ই ড্রাইভিং লাইসেন্স যখন জেনারেট হয়েছে তখন বিআরটিএ সার্ভিস পোর্টালের আপডেট চলতেছিল। যখন তার সংশ্লিষ্ট বিআরটি অফিস থেকে এই তার ই লাইসেন্সের অ্যাপ্রুভাল দিয়েছে, ঠিক সেই দিন বিআরটিএ সার্ভিস পোর্টালের কোনো একটা আপডেট চলমান প্রক্রিয়া ছিল। সেই আপডেটের সময় যারা সফটওয়্যার ডেভেলপার আছে বা ওয়েব ডেভেলপার আছে, তাদের কোনো কারিগরি একটি ফল্টের কারণে বা কারিগরি ত্রুটির কারণে তার বায়োমেট্রিকটা, সে যে একই দিনে বায়োমেট্রিক এবং পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্টটা রয়ে গেছে, কিন্তু বায়োমেট্রিকটা কোনো কারণে মিসিং বা ডিলিট হয়ে গেছে অথবা ইরেজ হয়ে গেছে সফটওয়্যার ডেভেলপের করার সময়।
এখন সে এই বিষয়টা কখন জানতে পারলো? যখন ১-১.৫ মাস অতিক্রম হয়ে গেল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর, কিন্তু তার স্মার্ট কার্ড প্রিন্টিং স্ট্যাটাস বিআরটিএ ডিএল চেকারে শো করতেছে না। তখন সে তার সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যোগাযোগ করছিল, তারা কোনো সমাধান দিতে পারতেছিল না। তারপর আমার পরামর্শ অনুযায়ী সে বিআরটিএ সদর দপ্তর অপারেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করে। তখন অপারেশন ডিপার্টমেন্ট থেকে তাকে জানায় তার এই সমস্যার কারণে তার বায়োমেট্রিকটা ডিলিট হয়ে গেছে বা ইরেজ হয়ে গেছে অথবা ভ্যানিশ হয়ে গেছে, যে কোনো একটা হয়ে গেছে, মুছে গেছে। এখন তার এটার জন্য যখন সফটওয়্যার আপডেট হবে এই বিষয়, সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সে প্রতিনিয়ত বিআরটিএ কন্টিনিউ যোগাযোগ করে আসছে। অবশেষ এই যে কোরবানি ঈদের আগে লাস্ট অফিস ডে যেদিন ছিল বৃহস্পতিবার, সেই আপডেটে তার এই আপডেটটা হয়ে গেছে। আশা করে ইনশাল্লাহ এখন বায়োমেট্রিক দিলে তার সমাধানটা হয়ে যাবে বা স্মার্ট কার্ড প্রিন্টিং সিস্টেমে চলে যাবে। আর ২ নম্বর যে ব্যক্তি ইমরান হোসেন পরশ ভাই, সে তো স্মার্ট কার্ড পেয়ে গেছে, তারপরেও কেন তার এই সমস্যাটা দেখাইছে? এখন ইমরান হোসেন পরশ ভাই, সে হচ্ছে তার ভেহিক্যাল ক্লাস অডিশন অতিরিক্ত ৩টা মোটরযান শ্রেণী সংযোজন করছে। তার বর্তমান লাইসেন্সটা হচ্ছে লাইট লাইসেন্স। এখন সে তার সাথে আরও ৩টা মোটরযান শ্রেণী সংযুক্ত করছে। এক হচ্ছে হেভি, দ্বিতীয় হচ্ছে এক্সকাভেটর, তৃতীয় হচ্ছে মোটরসাইকেল। এখন সে যে স্মার্ট কার্ডটা প্রিন্টিং পেয়েছে, সেই কার্ডটা শুধুমাত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, হেভিও নাই, এক্সকাভেটরও নাই, লাইটও নাই। এখন সে কোন ধরনের বিপদে পড়ছে আপনারাই এখন বুঝতে পারতেছেন। তার জন্য করলো, হেভি করলো, সেই হেভিটাও নাই হয়ে গেল, এক্সকাভেটরও নাই হয়ে গেল, শুধু মোটরসাইকেল। ওই মোটরসাইকেল লাইসেন্স দিয়ে তো সে গাড়ি চালাতে পারবে না। এখন বিআরটিএর রুলস অনুযায়ী আমি যতটুকু জানি, এমএসপি যেই ক্যান্ডিডেটের কার্ড একবার প্রিন্ট করে দিয়ে দেয়, পুনরায় তাকে ফ্রিতে কোনো কার্ড দেয় না। তাদের সাপেক্ষ অনুযায়ী সে একটা কার্ডের পেমেন্ট পাইছে, একটা কার্ড দিয়ে দিছে। এখন ইমরান হোসেন ভাই, পরশ ভাই, তাহলে কি হবে? তার বায়োমেট্রিকটাও ঠিক একইভাবে সফটওয়্যার ডেভেলপ বা ওয়েব ডেভেলপার সময় আপনার কারিগরি কোনো ত্রুটির কারণে তার বায়োমেট্রিক উধাও হয়ে গেছে, এবং হচ্ছে তার যে 2টা মোটরযান উধাও হয়ে গেছে। শুধুমাত্র মোটরসাইকেল লাইসেন্সটা প্রিন্ট হয়েছে, আর হেভি এবং এক্সকাভেটর এই 2টা মোটরযানও উধাও হয়ে গেছে। এখন সে পুনরায় বায়োমেট্রিক দিলে কি হবে? পুনরায় বায়োমেট্রিক দিলে তার এই তথ্যটা হালনাগাদ হয়ে যাবে। হেভি এবং এক্সকাভেটর এই 2টা সংযুক্ত হয়ে যাবে। সংযুক্ত হয়ে গেলে সে কি করতে পারবে? সে যেহেতু অলরেডি স্মার্ট কার্ড পেয়ে গেছে এবং বিআরটিএ থেকে আরেকটা স্মার্ট কার্ড তাকে ফ্রিতে প্রোভাইড করার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে সে এই তথ্যটা যখন সংশোধন বা আপডেট হয়ে যাবে, হেভি এবং এক্সকাভেটর সংযুক্ত হয়ে যাবে, তখন সে তার বর্তমান লাইসেন্সটা হয় প্রতিলিপির আবেদন করবে, দ্বিতীয়ত হচ্ছে সংশোধনের আবেদন করবে। 2টার যে কোনো একটা অ্যাপ্লিকেশন করে সে পুনরায় আরেকটা স্মার্ট কার্ড পাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে, ইমরান হোসেন পরশ ভাইয়ের লাইসেন্সের আমি যতটুকু জানি 2-3 মাস বা 4 মাসের মতো মেয়াদ থাকতে পারে। সে একসাথে নবায়নের করলে, তার বর্তমান লাইসেন্সটা যখন নবায়ন করলেও সে এই প্রতিলিপি অথবা সংশোধনের জন্য 1000 টাকা খরচ না করে একবারে নবায়ন করে নিলে তখন তার স্মার্ট কার্ডটা সে পুনরায় আবার পেয়ে যাবে। আর আরেকটি বিষয়, আপনারা এই বিষয়টা যেহেতু একদম নতুন আপডেট হয়েছে বিআরটিএ, ঈদের আগে লাস্ট অফিস যেই দিন হয়েছে সেই দিন এই আপডেটটা আসছে। আর ঈদের পরে যেহেতু বাংলাদেশের 64 জেলায় সকল সার্কেলে এখনও এই বিষয়টা অবগত কিনা আমি শিওর জানি না। যারা ডাটা এন্ট্রি অপারেটর আছেন, বায়োমেট্রিক অপারেটর, তাদের কাছে যখন আপনারা এই স্ট্যাটাসটা শো করবে, সরাসরি তাদের কাছে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন। সে যদি কোনো কারণে আপনার বায়োমেট্রিক নিতে অপারগতা স্বীকার করে অথবা এই প্রসিডিউরটা তার যদি না জানা থাকে, যেহেতু নতুন, না জানতেই পারে, এটাই স্বাভাবিক, না জানা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসের যিনি সহকারী পরিচালক আছেন লাইসেন্স শাখার এডি স্যার, তার সাথে আপনার সমস্যাটা ডিসকাস করবেন। আশা করি সে তার বায়োমেট্রিক অপারেটরকে বিষয়টা জানায় দিবে। আর যদি সেও না জানে, সে সদর দপ্তর থেকে এই বিষয়টা জানবে, জানার পর কিভাবে আপনার বায়োমেট্রিকটা নিতে হবে সেই বিষয়ে সে ব্যবস্থা নেবে।
আশা করি এই ভিডিওটা আপনাদের যারা এই ধরনের সমস্যায় আছেন আপনাদের সকলের জন্য উপকৃত হবে। আরেকটি বিষয় আমি যতটুকু জানি, এই ১ নাম্বার যে ব্যক্তি রনি ভাই, সে যেহেতু এনএসআইতে জব করে, সে এই বিষয়ে আরেকটু গভীরভাবে মানে বিআরটির সদর দপ্তরতে জানতে পারছিল। এইরকম সমস্যায় প্রায় ৪,০০০ ব্যক্তি আছেন। এখানে নতুন লাইসেন্স প্রত্যাশীও আছেন, ভেহিক্যাল ক্লাসের অডিশনের প্রত্যাশীও আছেন। যেহেতু এই ৪,০০০ ব্যক্তি একই সমস্যায় আছে, ৪,০০০-এর প্লাস যতটুকু জানতে পারছি, তাহলে আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন এই ব্যক্তিগুলা এই ভিডিওটা দেখে তাদের সমস্যাটা সমাধান করে নিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।